আর এই হচ্ছে ভারতবর্ষের 12তম উচ্চ জলপ্রপাত। আর কি জলের ফোর্স এইখানে, পুরো কিন্তু সামনে চলে আসছে জল উড়ে উড়ে। এই যে পাথরগুলো, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ পাথর। ওয়েলকাম টু গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকের 18ই জুলাই আর এখন সময় হচ্ছে সকাল 5:30। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের একদম বাইরে। আমাদের দক্ষিণবঙ্গে যেরকম মনসুন স্টার্ট হয়ে গেছে, সেই রকম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মনসুন স্টার্ট হয়ে গেছে। আর সেই বর্ষার মজা নিতে 2-3 দিনের জন্য কেওনঝড় ঘুরতে যাচ্ছি। তো কেওনঝড়টা পড়ছে কিন্তু উড়িষ্যায়। তো সকাল 6:20 হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে প্রথমে পৌঁছাবো বারবিল স্টেশন, তারপর থেকে সমস্ত কিছু আপনাদেরকে জানাচ্ছি। আর আমাদের হাওড়া থেকে বারবিল স্টেশন পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টার মতো। ট্রেনের নাম্বার হচ্ছে 12021। তো দিয়ে দিয়েছে আমাদের হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলে আসলাম একেবারে 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর প্ল্যাটফর্মের সামনে না, প্ল্যাটফর্মেই চলে এলাম। আর এইখানেই দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। তো আমরা আগে থাকতেই টিকিট বুক করা আছে। আমাদের কোচ হচ্ছে D2 আর সিট নাম্বার হচ্ছে 43 থেকে 46। আর আমাদের টিকিটের প্রাইস পড়েছে 200 টাকা করে পার হেড। এটা কিন্তু 2AC, এটা সিসির না। সময় 6:22 আর আমাদের বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে। তো আমাদের সিট পড়েছিল D2-তে। তো D2 এতটাই ভিড় হয়ে আছে আর এই ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই যায়। মানে এই ট্রেনে কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই, সব কিছু সিসি আছে আর 2S আছে, মানে সেকেন্ড সিটিং আছে। সেই কারণে আমরা পুরো কোচটাই চেঞ্জ করে নিয়েছি। D2 থেকে চলে এসেছি এখন D6-এ। তো এই হচ্ছে D6, বেশ কিন্তু ফাঁকা ফাঁকা আছে আর ফাঁকা ফাঁকাই কিন্তু থাকে। আর ওপরে আছে এরকম লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে সিট। এই কম্পার্টমেন্টটা কিন্তু বেশ ভালো, ওই D2 এর থেকে D6টা কিন্তু ভালো। কাটলেট আর ব্রেড, তাই তো? ওটাই খাই, বলো। আমরা তাই। তো সময় এখন দুপুর 1:50। অবশেষে পৌঁছে গেলাম আমরা বারবিল স্টেশনে। ট্রেনটা ঢোকানোর কথা ছিল দুপুর 1:20, প্রায় আধা ঘন্টার মতো ট্রেন লেট। তবুও তো ঠিক আছে, আধা ঘন্টা লেট। এই ট্রেনটার কিন্তু 6.5 ঘন্টা লেটেরও কিন্তু রেকর্ড আছে। এবার যারা ঝাড়গ্রাম বা ঘাটশিলা ঘুরতে চান তারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন। এবারে স্টেশনে তো আছি, এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো। বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়িতে করে 2-3 দিনে কেওনঝড় ঘুরতে যাচ্ছি। তো এখন চলে আসলাম পার্কিং লটে, মানে বারবিল স্টেশনের পার্কিং লটে। এই তো পিছনে আমাদের গাড়ি আছে, এই গাড়িতে করে 2-3 দিনের কেওনঝড় ঘুরবো আর দাদার সাথে ঘুরবো। প্রণবদা চলে এসেছে আমাদেরকে নিয়ে আসতে। দাদা, কোথায় কোথায় ঘুরবো? আমাদের টোটাল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড মিলে বিভিন্ন জায়গায় স্পট রয়েছে, তার মধ্যে কেওঁঝর, বারবিল,
সারান্না ফরেস্ট, মেগাডাবুরু, কিরিবুরু সহ দারুণ দারুণ জায়গা রয়েছে। আর আমরা থাকবো বারবিলে। বারবিল থেকে 2 রাত 3 দিনের সুন্দর একটা প্যাকেজ। আর এখন কোথায় যাচ্ছি? এখন আমরা সোজা হোটেলে যাব, দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব সাইড সিনে। কি গরম এখানে, তাই না? একটু গরম, কিন্তু আবার হিল স্টেশন আছে, একটু করে ঠান্ডা আবার হয়ে যাবে, ওয়েদার চেঞ্জ হয়। এই ভিডিওতে আপনারা সবকিছু সব রকম মানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, উপত্যকা, ড্যাম সব কিছু থাকবে, টেম্পল সব কিছু মিলে সুন্দর ট্রিপ। চলো ট্রিপটা শুরু হোক। একদম একদম। বর্ডার না এটা, ওড়িশা ঝাড়খণ্ডের বর্ডার। তো এই হচ্ছে আজকের আমাদের রুম, বারবিলের 201 নম্বর রুম। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। বাহ, বেশ সুন্দর কিন্তু রুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে 4টে বেড আছে, মানে এখানে 2জন থেকে যাবে, এখানে একজন, এখানে একজন, 4জন আরামসে হয়ে যাবে। এইখানে ফ্যান চলছে, এই পারেও ফ্যান আছে, এপারে এসি চলছে, আমরা এসি রুম নিয়েছি। আর এই পারে আছে টিভি, কাভার্ড, এখানে ইন্টারকমেরও ব্যবস্থা আছে। শীতকালের জন্য ইলেকট্রিক কেটেল আছে, শীতকালের জন্য না, মানে গরম জল খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেল আছে। এই পারে আছে মিরর, হাই। আর এইখানে দিয়েছে সাবান আছে, শ্যাম্পু আছে, তোয়ালে আছে। আর এইখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে দেখি। ও, এমনি নর্মাল ভিউ। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, আয়না, বেসিন আছে, ওপরে গিজার আছে। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, জলের বালতি আছে, আর এই পারে ডাস্টবিন আছে। আর আমরা এই হোটেলে 2টো রাত স্টে করছি, তো আমরা তো এসি রুম নিয়েছি। এবার যারা নন এসি রুম নেবেন বা নন এসি প্যাকেজ নেবেন, তাদের জন্য কিন্তু প্রাইসটা ডিফারেন্ট হয়, সেটা আমি পরে বলে দেবো। তো এখন সময় 2:45 বাজে, আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সারবো। তো বসে গেছি লাঞ্চ টেবিলে। তো আমাদের ফার্স্ট দিনের লাঞ্চে কী কী আছে দেখাই। এখানে আছে ভাত, ডাল, স্যালাড, এটা আলু মটর ফুলকপি দিয়ে একটা সবজি আছে, এখানে আছে মাছ আছে, চাটনি আর পাঁপড় ভাজা। তো আমরা যে প্যাকেজটাই ঘুরছি, এই প্যাকেজের মধ্যে 4 বেলা থাকা খাওয়া কিন্তু ইনক্লুড আছে। আর দুপুরবেলার লাঞ্চ কিন্তু বেশ ভালোই টেস্টি আছে, পুরো বাঙালি খাবার দাবার। তো বেলা 4টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি সাইট সিইং এর উদ্দেশ্যে। তো গাড়ি তো এখানেই ছিল। এখন যাচ্ছি জটেশ্বর টেম্পল কাম ফলস, 9 কিলোমিটার এখান থেকে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। ট্রেক্স মারো, ট্রে মারো, ট্রে মারো। একদম আমি একটু নেটের ডিস্টার্ব করছি, আমি একটুখানি জাস্ট একটু করে ফোন করছি। তো চলে আসলাম আজকের দিনের বারবিলের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে জটেশ্বর টেম্পল আর জটেশ্বর ওয়াটারফলস। তো গাড়ি তো আমাদের ওখানে পার্কিং করে দিয়েছে। আর যে রাস্তা থেকে এখন হাঁটছি, রাস্তাটা একবার দেখাই। তো সামনেই আছে মন্দির আর ওয়াটারফলস। আর রাস্তাটা একবার দেখুন, মাঝখান থেকে রাস্তা, আর এই পারে পুরো জঙ্গল, মানে জঙ্গলের মধ্য দিয়ে এখন হাঁটছি। তো সামনেই আছে জটেশ্বর মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই আছে ওয়াটারফলস। এই জটেশ্বর মন্দিরের ভিতরটা একবার দেখাই। ওপরে দেখুন পুরো পাহাড়, এই হচ্ছে পাহাড়। আর পাহাড়ের ওপরে এইখানে যে জলটা পড়ছে, এই যে বিন্দু বিন্দু হয়ে জলটা পড়ছে একেবারে বাবার মাথায়। জয় বাবা জটেশ্বর। তো নিচে আছে জটেশ্বর মন্দির, আর জটেশ্বর মন্দির থেকে একটা সিঁড়ি ওপর দিকে চলে এসেছে। এইখানেই আছে বজরংবলীর মন্দির। তো সময় সন্ধ্যে 7:30 দিয়ে গেছে। আজকের আমাদের প্যাকেজ ইনক্লুড ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আছে চা আছে,
আমরা যেহেতু দুদিন স্টে করব, দুদিন দু রকমের ইভিনিং স্ন্যাক্স থাকে, কখনো চিকেন পকোড়া থাকে, কখনো ভেজ পকোড়া থাকে, কখনো চপ টপ থাকেই। কিন্তু আমরা ওই ভেজ পকোড়া বা চিকেন পকোড়া কোনো কিছুই অর্ডার দিইনি, আমরা অর্ডার দিয়েছি উড়িষ্যার ট্র্যাডিশনাল আদিবাসী সম্প্রদায়ের শাল পাতায় পোড়া চিকেন। আর এই হচ্ছে শাল পাতায় পোড়া চিকেন, ভেতরটা এইরকম, তার সাথে দিয়েছে চাটনি আর স্যালাড। আমি কিন্তু ফার্স্ট খাচ্ছি, অন্যরকম খেতে, কিন্তু ভালো লাগবে, এসে একবার ট্রাই করতে পারেন উড়িষ্যার ফেমাস শালপাতায় পোড়া চিকেন। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট দিনের ডিনার। ডিনারে আছে ভাত, ডাল, সবজি, স্যালাড, আর এইখানে আছে চিকেন। এবার যারা ভাত খান না তাদের জন্য আছে গুড মর্নিং ফ্রম বারবিল। আজকের আমাদের 2 রাত 3 দিনের কেওনঝড় ট্যুরের আজকে সেকেন্ড দিন। আজকের আমরা ঘুরে দেখব কেওনঝড়। বারবিল থেকে কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, যেতে অনেকটা সময় লাগবে। আর যাওয়ার পথে কিছু সাইট সিইং করে করে কেওনঝড় আমরা পৌঁছবো। আবার কেওনঝড় থেকে বারবিল চলে আসব। আর বারবিলেই তো আমাদের স্টে আছে। তো সময় সকাল 9টা। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, যেটা 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজের মধ্যেই ইনক্লুড আছে। ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি, এছাড়া জ্যাম পাউরুটি, বাটার টোস্ট, মানে অনেক কিছু খাবারের কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন। আজকের আমাদের ঘোরার জন্য গাড়ি টেম্পো ট্রাভেলার, এই গাড়িতে করেই আজকের আর কালকের আমরা ঘুরবো। উঠে বসলাম আমাদের টেম্পো ট্রাভেলারে, আর এখন চললো গাড়ি আমাদের কেওনঝড়ের পথে। তো 11টা বাজে চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের নাম হচ্ছে তেহরাই ওয়াটারফলস। আর আসতে না আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর সামনেই আছে তেহরাই ওয়াটারফলস। যেহেতু বর্ষাকাল, সেই কারণে জলের স্রোত বেশ ভালোই আছে। ভেতরে একটা গুহাও আছে। ওই তো, কোথায়? আরে এই তো ক্যামেরায় দেখো, এই দেখো এই জায়গাটা। ওইখানে। এই এমনিতে বৃষ্টি হচ্ছে, আবার লাল মাটি, জলের কালার পুরো লাল। তো তেহরাই ওয়াটারফলস ঘুরে এখন যাচ্ছি কাইজোরা ওয়াটারফলসের দিকে। আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার ওপরে, 40 কিলোমিটার ডিস্টেন্স এইখান থেকে। আর এই সময় বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। তো বর্ষাকালে কেওনঝড় আসার এই মজা, বৃষ্টি পড়ছে, তারপরে সবুজে সবুজ, দারুণ অভিজ্ঞতা। তো দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ে আছে ম্যাঙ্গানিজ। কাইজোরা ওয়াটারফলস যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে নামাং ঘাট। আর এইখান থেকে কি দারুণ লাগছে, আর এইখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে। দূরে পাহাড়, ফোকাস নিচ্ছে না, দূরে পাহাড় আর ওপরে পুরো মেঘ, আর নিচে ভ্যালি ভিউ, দারুণ দেখতে লাগছে। বারোটা 40 গাড়ি চলে আসলো একেবারে কাইজোরা ওয়াটারফলসের সামনে। তো এই রাস্তা দিয়ে আসলাম, পিছনের ভিউটা দেখুন কি দারুণ লাগছে।
পুরো কিন্তু জঙ্গল এরিয়া, আর দূরেই দেখা যাচ্ছে কাইজোড়া ওয়াটারফলস। তো চললাম ওয়াটারফলসের সামনে, এই রকম রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে। তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে পাথরগুলো, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ পাথর, আর দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস। এপারে সব কিন্তু, একটু জুম দা করো এখানে, এইপারে সব কিন্তু ম্যাঙ্গানিজ পাথর। তো কাইজোড়া ওয়াটারফলস দেখা হয়ে গেল, এবার যাব খণ্ডধর ওয়াটারফলসের দিকে। চলো। কত কিলোমিটার? 10 মিনিট। 10 মিনিট না 10 কিলোমিটার? ও 10 কিলোমিটার, ওই 15-20 মিনিট সময় লাগবে। তো খণ্ডধারা ওয়াটারফলসে যাবার আগে করে নেব এখন লাঞ্চ। তো ওইখানে তো খণ্ডধারা ওয়াটারফলস, গাড়ি আমাদের একটা পার্কিং লটে দাঁড় করিয়ে দিয়েছে, আর সামনে এখন আমাদের পিকনিক চলছে। কি কি আছে আজকে? আজকে আমাদের জঙ্গল কন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে দ্বিতীয় দিনে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আপনারা যদি চান অপশানও রয়েছে, বিরিয়ানিও পেতে পারেন বা রুটি চিকেনও থাকতে পারে। তো সুন্দর খাওয়া দাওয়া একদম প্রকৃতির মাঝে, অসাধারণ সুন্দর এই ট্যুর অবশ্যই। আর যারা ভেজ আছে, ভেজের জন্য থাকবে পনির থাকবে, মাশরুম থাকবে, কোনো সমস্যা নেই। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম খণ্ডধর ওয়াটারফলসের পার্কিং লটে। তো পিছনে তো আমাদের গাড়ি পার্কিং করা আছে, এইটা হচ্ছে পার্কিং লট, আর পার্কিং লটের উল্টো দিকেই আছে একটা শিব ঠাকুরের মন্দির। কিছুটা ট্রেকিং করে এবার আমাদের ওয়াটারফলসের সামনে যেতে হবে। এই তো রাস্তা, রাস্তার বাঁদিকে আর ডান দিকেই কিন্তু জঙ্গল। একটা কথা আছে, যে জঙ্গলে এই পিঁপড়ের ঢিবি যত উচ্চতম হয়, মানে যতটা হাইটে বেশি হয়, সেই জঙ্গল কিন্তু ততটাই হেলদি। তো খণ্ডধারা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, এই রকম অনেকখানা কিন্তু সিঁড়ি আছে, খাওয়া দাওয়া করে এই সিঁড়িতে ওঠা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু যাই হোক সিঁড়ি কিন্তু বেশ হাইটে নেই, আর দূরে খণ্ডধারা ওয়াটারফলস দেখা যাচ্ছে। এটাও কিন্তু ম্যাঙ্গানিজ পাথর, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে। তো হেঁটে হেঁটে চলে আসলাম একেবারে খণ্ডধর ওয়াটারফলসের সামনে। ওই ওপর থেকে খণ্ডধর ওয়াটারফলসের জল পড়ছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এইখানেও উঠবো। আর এইখান থেকে দূরের পাহাড়ের দৃশ্যটা একবার দেখাই, কি দারুণ লাগছে, নিচের পুরো ভ্যালি দেখা যাচ্ছে। আর এই পার থেকে একবার দেখাই, চারিদিকে দেখুন মেঘে মেঘ, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝেঁপে বৃষ্টি আসবে। তো চলে আসলাম খণ্ডধর ওয়াটারফলসের একদম সামনে। দূরে দেখা যাচ্ছে খণ্ডধর ওয়াটারফলস, আর এই খণ্ডধর ওয়াটারফলস হচ্ছে ভারতবর্ষের 12তম উচ্চ জলপ্রপাত, যার হাইট হচ্ছে 801 ফুট। আর আমাদের এই উড়িষ্যার মধ্যে দুখানা খণ্ডধর ওয়াটারফলস আছে, একটা আছে কেওনঝর ডিস্ট্রিক্টের, যেটা এইটা, আরেকটা আছে সুন্দরগড় ডিস্ট্রিক্টের। আর কি দারুণ লাগছে, আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এইগুলো সব হচ্ছে ম্যাঙ্গানিজ পাহাড়, মানে ম্যাঙ্গানিজ খনিজ পাহাড়। এবারে যাচ্ছি বড় ঘাগড়া ওয়াটারফলসের দিকে, যার ডিস্টেন্স হচ্ছে এই ওয়াটারফলস থেকে প্রায় 57 কিলোমিটার, যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় চলে যাবে। আর এখন রাস্তাটা একবার দেখাই, এইরকম রাস্তা, চারপাশে হচ্ছে জঙ্গল, আর এই বর্ষাকাল পড়লে পুরো সবুজে সবুজ। আর দূরে তো পাহাড় দেখা যাচ্ছেই, শুধুমাত্র পাহাড় আমাদের সাথেই যাচ্ছে না, পাহাড়ের সাথে সাথে মেঘও আমাদের সাথে যাচ্ছে। চলো চলো, সাইড দিয়েছে।
তো 4:30 মতো বাজে, চলে আসলাম বড় ঘাগরা ওয়াটারফলসের সামনে। এখানে দুখানা সাইট সিইংয়ের স্পট আছে, একটা হচ্ছে বড় ঘাগরা ওয়াটারফলস, আরেকটা হচ্ছে বড় ঘাগরা ড্যাম। তো প্রথমেই যাচ্ছি বড় ঘাগরা ড্যামের দিকে। গাড়ি এখানে আমাদের পার্কিং করে দিয়েছে, আর পার্কিংয়ের সামনে এইখানে বিভিন্ন খাবারের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এই পারেও কী সব বিক্রি হচ্ছে। আর এইখানেই আছে বড় ঘাগরা ড্যাম, আর এই পারে সোডা বিক্রি হচ্ছে। আর সামনেই আছে বড় ঘাগরা ওয়াটার ড্যাম। বাহ, বেশ বড় কিন্তু এই ড্যামটা। আর ড্যামের এইখানে পুরো পাহাড়ে পাহাড়। যেহেতু এই কেওনঝড়ে অতিরিক্ত পরিমাপে আয়রন পাওয়া যায়, সেই কারণে এখানকার নদী বলুন, ঝর্ণা বলুন, বেশিরভাগের জল কিন্তু এরকম লালচে হয়ে থাকে। আর এই জায়গাটায় বেশ ভালো মতোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর এই হচ্ছে বড় ঘাগরা ওয়াটারফলস। বাবা, জলের কি ফোর্স! আর যেহেতু এখানকার মাটিতে আয়রন আছে, সেই কারণে পুরো লাল জল। জলের এতটাই ফোর্স, পুরো ভেপার সামনে আসছে। তো চলে আসলাম এখন সানাঘাগরা ওয়াটারফলসের সামনে। আর এই ওয়াটারফলসে ঢুকতে গেলে টিকিট লাগে পার হেড 20 টাকা করে। আমরা যেহেতু ট্রাভেলারে করে এসেছিলাম, ট্রাভেলার তো 4 হুইলার, তার জন্য 50 টাকা পার্কিংয়ের জন্য লেগেছে। তো এখন যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। বাঁদিকে খুব সুন্দর একটা পার্ক করা আছে, ওপরে তো পাহাড়, আর এই পারে একটা লেক আছে। এখানে লেখাই আছে সানাঘাগরা ওয়াটারফলস। এখানে মহাদেবের একটা মূর্তি আছে, আর এই লেকে বোটিং হয়। বোটিংয়ের প্রাইস কত? আর আমরা যে প্যাকেজে আছি এর মধ্যে টিকিট ফেয়ারও আছে? বোটিংটা নাই, এমনি টিকিটটা? টিকিট সমস্ত এন্ট্রি টিকিট, পার্কিং, টোল চার্জ, সব গাইড চার্জ, সব কিছু। মানে এক্সট্রা করে কিছু পেমেন্ট করতে হচ্ছে না? লাগছে না। ঠিক আছে। তো ওয়াটারফলসে যাওয়ার জন্য কিছুটা এরকমের সিঁড়ি আছে। এপারে দেখাই, এপারে পুরো পাথর, আর ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম। সানাঘাগরা ওয়াটারফলস, এখনও কিছুটা নেমে যেতে হবে। মানে ওয়াটারফলস মানে খালি নামো আর ওঠো। আরেকটা জিনিস বলে রাখি, এখন সময় হচ্ছে 6:45। এখনও পর্যন্ত আমাদের 3-4টে সাইট সিইং পয়েন্ট বাকি আছে। তাই আমি বলবো যত তাড়াতাড়ি বেরোবেন তত ভালো। চেষ্টা করবেন 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য। অনেকগুলো স্পট আছে, সবকটা স্পট কিন্তু কভার করতে হবে, আর সবকটা স্পটও কিন্তু সুন্দর সুন্দর। আর সামনেই আছে সানাঘাগরা ওয়াটারফলস। বাবা, জলের কি ফোর্স! চলুন সামনে থেকে গিয়ে দেখাই। আর কি জলের ফোর্স এইখানে! পুরো কিন্তু সামনে চলে আসছে জল উড়ে উড়ে। একটা স্পটও কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটা স্পট কিন্তু এক্সে বারকারে। আর একেই বলে বর্ষাকালে কেওনঝড়ের সৌন্দর্য। সামনে দেখা যাচ্ছে পুরো কেওনঝড় শহর। আর এটা হচ্ছে কেওনঝড় ভিউ পয়েন্ট। নিচে পুরো কেওনঝড় সিটিকে দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে কেওনঝড়ের জগন্নাথ টেম্পল। আর এই পারে দেখুন পুরো পাহাড় দেখা যাচ্ছে।
সময় 8টা বাজে, চলে আসলাম এখন হোটেলে। আমাদের এই প্যাকেজের মধ্যে আরও কিছু সাইট সিইং পয়েন্ট ইনক্লুড ছিল, যেরকম কেওনঝড় রাজবাড়ি, চন্দন পোখরি, তারপরে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট হ্রদ, ওগুলো কিন্তু আমরা দেখিনি, টাইমও ছিল না। যদি আপনারা আসেন, মানে আসতেই তো হবে, এত সুন্দর করে ভিডিওটা করছি, আসলে ওইগুলো আপনারা দেখে নেবেন। আর এখন গিয়ে ইভিনিং স্ন্যাক্সটা করব। আমি এটাই বলছিলাম, হেভি নিয়েছে তো। তো আজকের সেকেন্ড দিনে বসে গেছি ডিনারে। ডিনারে কি কি আছে দেখাই, একটু সরে এসো, ক্লোজ করবে, হ্যাঁ। ভাত, ডাল, আলু ভাজা, আর তার সাথেই আছে লাল লাল এরকম মাটন। দেখে তো সুন্দর লাগছে, এবার খেয়ে দেখার পালা। আমি শুনলাম মাটনটা নাকি শাল পাতা খাওয়া মাটন, মানে রেওয়াজি খাসি না। কি বলো, কি বললে? শাল, তুমি চিকেন কেন বলছো? খাচ্ছ মাটন? শালপাতা খাওয়া খাসি বা কচি পাঠা, শালপাতা খাওয়া কচি পাঠা। আমার খাওয়া অলরেডি শেষের পথে। তোমার কেমন লাগলো খাসি? শালপাতা খাওয়া খাসি ডাক্তার বাবা নাকি? হাসি রে হাসি, পেটে পড়লেই হাসি। ইয়ে, ইয়ে। না, খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। বাহ, এই হচ্ছে শালপাতা খাওয়া হাসি, হাসি না খাসি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বারবিল। আজকের আমাদের কেওনঝড় ট্যুরের তৃতীয় দিন। হোটেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, চেক আউটও করে নিয়েছি। এই গাড়িতে করে আজকের বেশ কিছু সাইট সিইং ঘুরে দেখব। তো আমরা আজকের ঘুরে দেখব 700 পাহাড়ের দেশ কিরিবুরু, মেঘের দেশ মেঘটাবুরু, আর জাঙ্গল সাফারি করব সারান্ডা ফরেস্টে। আর আমরা তো আছি উড়িষ্যায়, এবার এইখান থেকে চলে যাব ঝাড়খণ্ডে। মানে আমরা দুটো রাজ্যই কিন্তু আজকের কভার করতে চলেছি। তো 2 রাত 3 দিনের কেওনঝড় ঘুরছি প্রণবদার সাথে। দাদা, এবার বলো যে তোমাদের প্যাকেজ শুরু হচ্ছে কত টাকা থেকে? আমাদের প্যাকেজ যেটা হচ্ছে, আমাদের 2 রাত 3 দিনের রয়েছে এবং 3 রাত 4 দিনের রয়েছে। 2 রাত 3 দিনেরটা হচ্ছে 9,000 করে এবং 3 রাত 4 দিনেরটা হচ্ছে এটা 11,000 করে। তো এইভাবে আমাদের সুন্দর প্যাকেজ রয়েছে। তাতে রয়েছে আপনার কেওনঝড়, সাথে বারবিল, সারান্ডা ফরেস্ট, কিরিবুরু, মেঘাটাবুরু সহ দারুণ দারুণ সমস্ত ওয়াটারফলস প্রচুর রয়েছে। আপনারা মিনিমাম 9 থেকে 10টা ওয়াটারফলস আপনারা পাবেন। এবং এই বর্ষা কেন, আপনারা শীতের সময় আসতে পারেন, পুজোর ছুটিতে আসতে পারেন, বা যে কোনো উইকেন্ডে আসতে পারেন। আপনাদের যেদিন সময় হবে সেদিনই আসতে পারেন। আর আমাদের প্যাকেজের মধ্যে যেগুলো থাকছে, ইনক্লুডিং আপনার পিক আপ ড্রপ থাকছে। বারবিল স্টেশন থেকে পিক আপ হয়, ড্রপটা হয় মনোহরপুর স্টেশন থেকে। এবং তার সাথে ডিলাক্স রুম থাকছে, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, সব রকম মাটন থেকে শুরু করে চিকেন, মাটন, আপনার বিরিয়ানিও থাকবে, আপনার এখানে চিলি চিকেন, ফ্রাইড রাইসও থাকবে, এবং ব্রেকফাস্টও খুব যথেষ্ট ভালো থাকবে। ছেনাপুরা যেটা এখানে বিখ্যাত সেটাও থাকে কিন্তু। তো সবাই তো মোটামুটি আপনারাও দেখেছেন ভিডিওতে, তো কীরকমভাবে ঘোরাঘুরি সব কিছুই বুঝতেই পারছেন। তো সুন্দর এই প্যাকেজ, রুম, গাড়ি, এবং এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, বেশি লোকজন হলে এই ট্রাভেলার গাড়ি থাকবে। আর যদি কম লোকজন হয়, মিনিমাম চেষ্টা করবেন 6 থেকে 7 জন হওয়ার, তাহলে একটা গাড়ি আপনাদের জন্য থাকবে। তার থেকে যদি কমে যায় তখন প্যাকেজের মূল্যটা একটু বেশি বাড়বে। তো এইভাবে আছে সুন্দর প্যাকেজ। তো ধন্যবাদ সবাইকে, আসুন ঘুরে যান। এবং এর সাথে একটু বলে দিই, আমাদের শুধুমাত্র এই জায়গা নয়, উড়িষ্যার সমস্ত অফবিট জায়গা, সমস্ত উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু অফবিট জায়গা আমরা ট্যুর করে থাকি। তার মধ্যে মূলত হচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট, বালাসোর সার্কিট, পঞ্চলিঙ্গেশ্বর, দুবলাগড়ি বাগদা সহ বাংরিপোষি, এদিকে রয়েছে দেওমালি, কোরাপুট, তাছাড়া আপনার জগদলপুর, এগুলো সমস্ত থাকছে। এবং এদিকে ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সাফারি, এটাও করতে পারেন। তাছাড়া সুন্দরগড়টাও আমরা করি। তো সুন্দরগড়ে টোটাল হয়, এবং অফবিট ঝাড়গ্রামটাও আমরা করি, বেলপাহাড়ি, কাকড়াঝোড় সহ। তো সবাইকে ধন্যবাদ। সবই তো বললে, এবারে নামটা বলে দাও, জঙ্গল কন্যা। আচ্ছা, তো যেটা হচ্ছে, আমাদের এই ট্যুর কোম্পানিটা হচ্ছে জঙ্গল কন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি ওনার, আমার নাম হচ্ছে প্রণব মাহাতো। তো অবশ্যই যোগাযোগ রইল, এই নাম্বার রয়েছে যে স্ক্রিনে ওঠা এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কলর চেঞ্জ হয়ে গেছে। তিনটা কলর চেঞ্জ হয়ে গেছে। না না, ওদিকে আছে, ওদিকে শিব মন্দির আছে। হ্যাঁ, কোন শিব মন্দিরের নাম কি? আজকের তৃতীয় দিনে চলে আসলাম। আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে বালাগুন্ডা শিব মন্দির। আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দিনটা শুরু করছি মহাদেবের দর্শন করে। আর এই হচ্ছে মন্দির, হর হর মহাদেব। জটা, আচ্ছা, ওনার যে জটা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে
দেখি বাপরে এটা কি গরমকালে? না, এটা শ্রাবণ মাসে। শীতকালে এই সরি শ্রাবণ মাসে সাদা আর কালার দিন এটা শীতকালে, এটা শীতকালে ব্রাউন কালার, সাদা, শীতকালে ব্রাউন, মানে কি বলবো, আর গরমকালে কালো। কালো হ্যাঁ শীতকালে সাদা, এটাই কয়েকদিন আগের ছবি সাদা গরমকালে হয়ে আসছে। খয়েরি এবং আর এই বালাকুন্ডা শিব মন্দিরের যে শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গ বাবা গুপ্তেশ্বর নামে পরিচিত। আর এই শিবলিঙ্গ বছরে 3 বার রং চেঞ্জ হয়। আমরা তো শ্রাবণ মাসে এসেছি, শ্রাবণ মাস মানে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে বাবার রূপ থাকে সাদা রঙের, শীতকালে হবে ব্রাউন অর্থাৎ খয়েরি রঙের, আর গরমকালে হবে কালো রঙের। আর এই শিবলিঙ্গ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন সাইজে ছোট ছিল, আর যত সময় যাচ্ছে শিবলিঙ্গর উচ্চতা কিন্তু বাড়ছে। তো পাশেই আম গাছ আছে, সেই আম গাছ থেকে যে আমটা পড়েছে সেটাই এখন পুজো দিচ্ছি। হর হর মহাদেব, শ্রাবণ মাসের প্রথম সোমবারে। আমরা পার নেই রে বাবা সব তো পার নেই এটা হচ্ছে মাইন্স। তো চলে আসলাম এখন ঝিকিরা ওয়াটারফলসের সামনে। গাড়ি তো ওখানে পার্কিং করে দিয়েছে, কিছুটা আমাদের ট্রেক করে যেতে হবে। আর এই যে জঙ্গলটা, এটা হচ্ছে কেওনঝড় ফরেস্ট। মানে কিছু হোক আর না হোক, ওয়াটারফলস দেখতে গেলে ট্রেকিং করতেই হবে। বা সামনে তো বেশ ঘন জঙ্গল, আমাদের পুরো টিমটাই সামনে যাচ্ছে এখন। তো যেতে যেতে সামনে একটা ডুমুর গাছ দেখতে পেলাম। আমাদের ওখানে ডুমুরগুলো সাইজে ছোট হয়, এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এই যে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরো লাল, সব হচ্ছে আয়রন। আর কাছেই তো দেখালাম আয়রনের মাইনিং হচ্ছে। ও জল কি ঠান্ডা! চলে আসলাম একেবারে এই ওয়াটারফলসের সামনে। বাহ, কি দারুণ লাগছে! এখন এখানে শুটিং পর্ব চলছে, রিলস বানানো হচ্ছে। এখন যাচ্ছি মেঘের দেশ মেঘটাপুরু ঘুরতে, তারপর করব সারান্ডা ফরেস্টের সাফারি। আর এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাইন্সের রাস্তা, আর এই পাশে পুরো ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। উফ, কি অফরোডিং! আমরা কিরিবুরুর দিকে যাচ্ছি, আর কিরিবুরু, মেঘটাবুরু আর সারান্ডা ফরেস্ট সবকটাই আছে ঝাড়খণ্ডে। অলরেডি আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। আর সারান্ডা ফরেস্টে ঢোকার জন্য আমাদের পারমিট করাতে হয়। আমরা সকালবেলা আমাদের আধার কার্ডের জেরক্সটা নিয়েছিলাম, সেটা সাইন করা হয়েছে। সাইন করে এইখানে পারমিট অফিস আছে, এইখান থেকে এখন পারমিটটা নেওয়া হবে। আর এই যে পারমিটের খরচ, এটা কিন্তু সমস্তটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে, এক্সট্রা করে কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এখন একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, যেটা হচ্ছে 700 পাহাড়ের দেশ কিরিবুরু আর মেঘের দেশ মেঘটাবুরুর ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়, তাই এইটাকে সানসেট ভিউ পয়েন্টও বলে। তো এখন তো সানসেটের সময় না, তবুও ওই জায়গাটায় যাচ্ছি। কিছুটা উঁচুতে উঠে যেতে হবে, এইরকম রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে ওপরে উঠছি।
আর এই যে 700 পাহাড়ের দেশ বলছি, এর আসল নামটা কোথা থেকে এসেছে একবার বলি। এসেছে সারান্ডা থেকে। সারান্ডার অর্থ হচ্ছে 700 পাহাড়, দ্য ল্যান্ড অফ 700 হিলস। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে ভিউ। যেহেতু মেঘটা বড়, সেই কারণে পুরো মেঘে ঢাকা। এইখান থেকে কোনো কিছু কিন্তু ভিজিবল হচ্ছে না। হ্যাঁ, খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না। যেখানে এরকম এখানে একটা বড় গ্রাউন্ড আছে, ওই পারে কিছু একটা দেখা যাচ্ছে। তো চলে আসলাম একেবারে সারান্ডা ফরেস্টে। এখন সারান্ডা ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছি। দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। কিছুটা দূরে একটা নদী আছে, দেখা যাক যতটা যাওয়া যায়। আর ফরেস্টের মধ্যে আসতেই ওয়েদার কিন্তু হালকা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে। ছাতা নিয়েও আসিনি। যাই হোক, একটা অ্যাডভেঞ্চার এখন ফিল আসছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলে এই নিচে যে পাতা আছে, পাতার উপরে পা রাখছি, সেই কারণে পাতার আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিন্তু একটু যদি আমরা দাঁড়িয়ে পড়ি, তখন কিন্তু পাখির আওয়াজও কিন্তু শুনতে পাওয়া যাবে। এই তো একটা পাখি ডাকলো। ছত্রাক, ব্যাঙের ছাতা। আর এই সারান্ডা ফরেস্ট হচ্ছে এশিয়াস ডেন্স শাল ফরেস্ট, মানে সব থেকে বেশি শাল গাছ এইখানেই দেখতে পাওয়া যায়। এই হচ্ছে নদী। প্রায় 2 মিনিট ট্রেক করেই চলে আসলাম নদীর সামনে। কি এটা? কালো জাম। কালো জাম দারুণ খেতে। তো দাও। তো জঙ্গলের কালো জাম এখন খেতে যাচ্ছি। ভালো খেতে। আমরা নয় খেলাম, যারা জানেন না তারা একদম ট্রাই করবে না। কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই। আমরা জানি বলে ট্রাই করছি। কোন ফলে কি থাকে, তারপর আবার জঙ্গলের মধ্যে ফল, কে জানে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, পাখির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। জঙ্গল হচ্ছে পুরোপুরি ভুলভুলাইয়া টাইপের। কোন রাস্তা কোন দিকে চলে যাবে তার কিন্তু ঠিক নেই। যেহেতু আমাদের সাথে প্রণবদা আছে, সেই কারণে প্রণবদা এখন আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। ওই তো সামনে প্রণবদা আছে, নিয়ে যাচ্ছে। আর সেই দূরে দেখা যাচ্ছে গাড়ি। তো দুপুর 3টে বাজে চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্টের নাম হচ্ছে মৃগশৃঙ্গা বৈতরণী রিভার বেড। যেটা আমাদের কালকের দেখার কথা ছিল, সেটা তো মিস হয়ে গেল সন্ধ্যের জন্য। সেই কারণে আজকের চলে আসলাম। এরপরে করব আমরা লাঞ্চ। আর এইখান থেকে কি দারুণ লাগছে একবার দেখাই। আর সামনেই বয়ে যাচ্ছে মৃগশৃঙ্গা বৈতরণী নদী। আর জলের ফোর্সটা কি এখন আছে, যেহেতু বর্ষাকাল বলে। আর আজকের আমাদের লাঞ্চে আছে চিকেন বিরিয়ানি, আর তার সাথেই আছে রায়তা। এখানে পণ্ডিত ঢেলেছে, বাহ। আর এই হচ্ছে রায়তা, আর এর সাথেই আছে ডিম, আর চিকেনের লেগ পিসও দিয়েছে। খাবার কিন্তু সব হোটেল থেকেই পার্সেল করা, যেহেতু এখানে বেশি রেস্টুরেন্ট নেই সেই কারণে। অসম পুরো কেউনঝড় ট্যুরে খাবার দাবার জমে গেছে। চলো
আজকে চলে আসলাম এখন মুরগা ওয়াটার কি আর মুরগা শিব মন্দির, হ্যাঁ মুরগা মহাদেব মন্দির আর মুরগা ওয়াটারফলসের সামনে। এই তো পাশের মন্দির, এই মন্দির থেকে সবেমাত্র বিয়ে করে বেরোলো, বরকে দেখিনি কনেকে দেখিনি, সামনে সবাই নেচে নেচে যাচ্ছিল, আমরাও ওকে নেচে নেচে ঘুরে আসলাম। কেমন লাগলো নাচ? সেরা 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 অসাধারণ। আমরা তো নেচে দিলাম, বলে না বেহেতি গঙ্গা মে ডুবকি লাগালো, ওরকম একটা ব্যাপার। হ্যাঁ একদম। তো যাই হোক, যাদের পরিবার ছিল তাদেরও কিন্তু খুব আনন্দ হয়েছে। লাইফে এইরকম মাঝে মাঝে মজা করতে হয়। আর সামনেই আছে মুরগা মহাদেব টেম্পল, এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আর এইখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো চলে আসলাম মুরগা মহাদেব মন্দিরের সামনে, আর মন্দিরের ঠিক পাশেই আছে মুরগা ওয়াটারফলস। এই ঝর্ণার জলে চান করে একেবারেই চলে যেতে পারেন মহাদেবের কাছে। মহাদেবের কাছে পুজো দিতে পারেন, মনের যত মনস্কামনা আছে সব কিন্তু চাইতে পারেন। সময় এখন রাত 9:30, চলে আসলাম মনোহরপুর স্টেশনে। আমাদের এই কেওনঝড়ের প্যাকেজ ছিল বারবিল থেকে মনোহরপুর পর্যন্ত। আমরা হাওড়া যাব মনোহরপুর থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে, যেটা রাত 10:15 আছে, আর ট্রেনের নাম্বার হচ্ছে 18006। তো এই 2 রাত 3 দিনে আমরা খুব মজা করে কাটিয়েছি কেওনঝড়। যদি আপনারা আসেন তো আপনাদেরও খুব ভালো লাগবে। তার জন্য আমি প্রণবদার নাম্বারটা যে লিখে দিয়েছি স্ক্রিনের ওপরে, সেই নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসতে পারেন। তো এই ছিল 2 রাত 3 দিনের কেওনঝড় ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিবার প্রিয়জনকে নিয়ে ঘুরতে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইক শেয়ার কমেন্টও করবেন। তো আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।